আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করব ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের এটা হচ্ছে সেকেন্ড লেকচার। ঠিক আছে, তো এখানে আমাদের থাকবে দুইটি সৃজনশীল। তো আস্তে আস্তে আশা করি তোমাদেরকে 20 থেকে 40টি এর মধ্যে সৃজনশীল দিব, অর্থাৎ এমন কিছু থাকবে না যা তোমাদেরকে এখানে দিব না। অর্থাৎ কেউ যদি চায় শুধু সৃজনশীল করে সেখান থেকে বেসিক ক্লিয়ার করে ফেলবে, সেটাও সে আশা করি করতে পারবে। যা যা লাগবে সব ব্যাখ্যা করবে। আজকে সৃজনশীল হচ্ছে দুইটি। প্রথম হচ্ছে এই সৃজনশীলটি, এটা বোর্ড প্রশ্ন, একটু পরে বলে দেব কোথায় এসেছে এটা। তারপর হচ্ছে এই যেটা, এটা হচ্ছে তোমার রাজশাহী 2021। তো এটা হচ্ছে সিলেট বোর্ড 2021। ক নাম্বার, x111220 x একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে x এর মান নির্ণয় করো। খুব সুন্দর কথা বলছে। গত লেকচারে কিন্তু এটার সলিউশন অলরেডি তোমরা পেয়ে গেছো, তারপর আবারও এসেছে, আমি আবারও তোমাদেরকে করাবো। ব্যতিক্রমী ম্যাট্রিক্স কখন হয়? যদি একটি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয়। যদি ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান শূন্য হয় তখন তাকে কি বলে? ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। ওকে, তো খেয়াল করো, এই যে ম্যাট্রিক্স লিখে ফেললাম, কিন্তু একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে যদি যদি কি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হয়। তাহলে নির্ণায়ক সাইন দিলাম, প্রথমে x, তারপর 1, তারপর 1, তারপর 1 2 2 0 1, তারপর হচ্ছে x ইকুয়াল কি 0 হয়। বা দেখো, এখন আমরা বিস্তার করলেই আমাদের কাজ শেষ। আসো একটু রাফ করে এটাকে আমরা একদম সহজ করে ফেলি। এই যে তোমাদের জন্য একটু রাফ নিলাম। আসো, প্রথমে কার কাজ? এক্স এর কাজ, তারপর কার কাজ? ওয়ানের কাজ, তারপর কার কাজ? জিরোর কাজ। ওকে, প্রথমে দেখো, বা এই যে এক্স এর কাজ, তাইলে এক্স এর সারিবাদ, এক্স এর কলামবাদ গুণ করো। 2 ইন্টু এক্স, 2x। যখন এইদিকে গুণ করবো মাঝখানে সূত্রের -1 ইন্টু 2 2, তো এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তাহলে এরপরে কার কাজ? প্রথম সারির প্রথম কলামের কাজ শেষ। এবার প্রথম সারির দ্বিতীয় কলাম মাইনাস কে আছে? 1। তো এবার অনের সারিবাদ, অনের কলামবাদ, অনের সারিবাদ, অনের কলামবাদ। রাফ না নিলে তো এরকম কেটে দেখাতে পারতাম না। এইবার এটা দ্বারা এটা কি গুণ, ঠিক আছে? এবার এই 1 দ্বারা এক্সকে গুণ, 1 গুণ এক্স, এক্স সূত্রের মাইনাস, এই 1 গুণ 1 হচ্ছে 1। এরপরে কি? প্লাস 0, 0 দ্বারা বিস্তার করে কোনো লাভ নেই, 0 দ্বারা যাই করি সেটা 0। তাহলে কি পাইলাম? এক্স ইন্টু 2x মাইনাস 2 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 0। তো অলরেডি লিখে ফেললাম, যে রাফ করলাম আমরা। এবার দেখো, এই 2 এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার, ওকে, মাইনাস এক্স গুণ 2 2x, কারণ সংখ্যা আগে বসে চলক পরে বসে। এবার মাইনাসে প্লাসে মাইনাস 1 ইন্টু এক্স, এক্স মাইনাসে মাইনাসে প্লাস 1 ইন্টু 1 1, 0 লেখার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এখন একটু খেয়াল করো, এই দুইটার মধ্যে কি কমন যায়? 2 কমন যায় আর x কমন যায়। দেখো, 2 2 কাটা, x দুইটা কাটা যাবে, একটা থাকে একটা, মাইনাস 2x, 2x এর ভিতরে যায় একবার। এইবার এই দুইটার মধ্যে কি কমন যায়? দেখো, মাইনাস কোনো কিছু না মিললে 1 কমন, মাইনাসে মাইনাসে প্লাস x, মাইনাসে প্লাসে মাইনাস কি 1 ইকুয়াল 0। বা x মাইনাস 1, x মাইনাস 1 দুইটা থেকে একটা নিলাম, আর 2x আর মাইনাস 1, তাহলে 2x মাইনাস 1 ইকুয়াল কি 0। এরপরে হয় x মাইনাস 1 ইকুয়াল 0, ঠিক আছে, অথবা 2x মাইনাস 1 ইকুয়াল 0। সুতরাং x মাইনাস 1 ওই পাশে গেলে কি হবে? প্লাস 1, বা এই দেখো 2x ইকুয়াল মাইনাস 1 এই পাশে আসলে প্লাস 1, এই যে প্লাস লেখার দরকার নেই। সুতরাং x ইকুয়াল, এই 2 আছে গুণে চলে আসবে ভাগে, এ হচ্ছে 2। ওকে, তো
আমাদের কাজ তো শেষ। এখন শুধু এটা লিখতে পারো নির্ণেয় মান। ঠিক আছে, নির্ণেয় মান x ইকুয়াল টু 1 অথবা অথবা কত, হ্যাঁ x ইকুয়াল টু হাফ। ঠিক আছে, তো তোমরা জানো আমি কিন্তু কোনো ভিডিও এডিট করি না, কখনোই করিনি, শুরু থেকেই করিনি, এখনও করি না। আর আমি সচরাচর 12টার পরে বা 1টার পরে ভিডিও করতে বসি, কারণ সারাদিন পড়ানো থাকে। এর মধ্যে যদি কোনো ভুল হয় অবশ্যই আদবের সাথে সবাই জানাবে, এটাই আশা করি। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। এবার চলো আমরা খ নাম্বারটা করে ফেলি। এবার খ নাম্বার, সবাই অবশ্যই খাতা কলমে আমার সাথে সাথে লেখো। তো খ নাম্বারে বলছে a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 2, c ইকুয়াল 3 হলে ক্রেমারের সূত্রের সাহায্যে সমীকরণ জোটের সমাধান করো। গত লেকচারে শিখেছি, কোনো প্রবলেম নেই, এই লেকচারে আবার শিখাবো, পরে যদি আসে আবার শিখাবো, শিখাতেই থাকবো। অর্থাৎ প্রতিটা চ্যাপ্টারের প্রায় 20 থেকে 40টি, অর্থাৎ মিনিমাম 30-35টি দিব আস্তে আস্তে। হ্যাঁ, তো এখান থেকেই তোমরা সব পেয়ে যাবে, খুঁজে বের করব কোনো নিয়ম বাদ পড়লো কি না। যাই হোক, এখন দেখো a ইকুয়াল টু 1 এটা বলছে না, আগে এই উদ্দীপকটা তোমরা তুলো। ঠিক আছে, আমি তুলছি, তোমরাও তুলো। তো দেখো এই প্রশ্নটা আমি তুলে নিলাম, এই যে প্রশ্নটা তুলে নিলাম। তো ওরা আরেকটু বলছে যে কথাটা, সেটা হলো দেখো a ইকুয়াল কত 1, b ইকুয়াল কত 2, c ইকুয়াল কত 3। এখন প্রত্যেকটা জায়গায় একটু রাফ এখানে আমি নেই। হ্যাঁ, এই মানগুলো আমরা বসাবো। তো আসো, এখন একটু বলো এখানে a ইকুয়াল 1, b ইকুয়াল 2, c ইকুয়াল 3 হলে, হ্যাঁ হলে কি, এই যে প্রদত্ত সমীকরণ জোট, প্রদত্ত সমীকরণ জোট বসাও। এর মান কত 1, 1 গুণ x মানে x, প্লাস বির মান কত 2, 2 গুণ y 2y, প্লাস সির মান কত 3, তাহলে 3z ইকুয়াল কি 5। এবার এর মান কত 1, তারকে স্কোয়ার করলেও হয় 1, 1কে স্কোয়ার করলে কি হয় 1 হয়, তাহলে 1কে স্কোয়ার করলে 1, 1 গুণ x, তার মানে এটাও x, তাই না। প্লাস বির মান কত 2, 2কে স্কোয়ার করলে হয় 4, তার সাথে y, তার মানে 4y, প্লাস 3, এই সির মান হচ্ছে 3, 3কে স্কোয়ার করলে 9, তার সাথে কি z ইকুয়াল 5। এরপরে এর মান কত 1, 1কে কিউব করলে কি হয় 1, এর মান হচ্ছে 1, 1কে কিউব করলে 1 মাইনাস 1, 1 থেকে 1 গেলে 0, 0 গুণ x, তাহলে 0x, যেহেতু আমাদের x লাগবে সেই জন্য x রাখলাম, তোমরা 0 লিখতে পারো। প্লাস বির মান হচ্ছে 2, 2কে কিউব করলে 8, বিয়োগ কত 1, তার সাথে y, 8 থেকে 1 গেলে কত থাকে 7, তাহলে 7y, প্লাস সি 3, 3কে কিউব করলে কত হয় 27, মানে 27, বাদ যাবে 1, 26, তার সাথে z ইকুয়াল টু কি -5। ওকে, ব্যাস হয়ে গেল। তো তার মানে আমরা একটা সমীকরণ জোট পেয়ে গেলাম। এখন এইখান থেকে আমরা ক্রেমারের কাজটা করব, অত্যাধিক পরিমাণে সহজ এবং রাফ করে এটাকে সহজ করে দেব। ওকে, তো এবার এটা লিখতে পারো, ডিরেক্টলি লিখতে পারো, হ্যাঁ ডি ইকুয়াল দিয়ে এটা, অথবা এটা লিখলেও লিখতে পারো এক্স ওয়াই ও জেডের সহগগুলো কি নিয়ে গঠিত নির্ণায়ক।
হ্যাঁ, নির্ণায়ক। ওকে, আচ্ছা, নির্ণায়ক আমরা ডি দ্বারা প্রকাশ করি, তাই না? তো আসো, এক্স এর সহগ কত? আচ্ছা, এবার আসো, এক্স এর সহগ কিছু নাই মানে 1 1 0, ওয়াই এর সহগ হইছে +2 +4 +7, হ্যাঁ, এটা হইছে +3, জেড এর সহগ +9 আর হচ্ছে +26। ওকে, এটার বিস্তার কিন্তু তোমরা জানো, আমি একটু রাফ করে তাড়াতাড়ি দেখাই দিব। হ্যাঁ, এবার একটু রাফটা তোমরা দেখো। এই যে প্রথমে কার কাজ? ওয়ানের কাজ, 1, তাহলে অনের সারিবাদ ওয়ানের কলামবাদ গুণ করো, 4 26 কত? 104 মাইনাস, প্রথমে এটা গুণ, তারপরে এটা গুণ, 7 নং 63, এটা হলো প্লাস, তারপরে অনের কাছে আসে এবার 2, এখান থেকে নিলাম, এটা হলো মাইনাস, -2 এর কাজ, 2 এর কলামবাদ 2 এর সারিবাদ, 26 একে 26 বিয়োগ 9 শূন্যের 0, এটার কাজ শেষ, এবার 3 এর কাজ, 3 হইছে +3, 3 এর কলামবাদ 3 এর সারিবাদ, 7 একে 7 বিয়োগ 4 শূন্যের 0। ঠিক আছে, তাহলে কি হলো 1 ইন্টু এই যে যা আছে এটা আমরা পুরোটা এবার লিখে দিলাম। তো আসো এবার কি হয় দেখো, 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নাই। এবার আসো, 3 আছে কত হলে 4 হবে? 1, 6 আছে কত হলে 10 হবে? 4, 41 মাইনাস 26 থেকে 0 গেলে 26, 26 দুগুণে 52, তারপর হইছে প্লাস 3 সাথে 21। এবার আসো, এটাও প্লাস এটাও প্লাস, 1 আর 1 2, 4 আর 2 6, 62 বিয়োগ 52 কত থাকে? 10। আমরা অলরেডি ডির মান পেয়ে গেলাম 10, এরপর বের করব ডিএক্স ডিওয়াই ডিজেড। দেখো এবার আমরা ডিএক্স এর মান বের করব, তাহলে নির্ণায়ক সাইন দিলাম, যখন এক্স এর মান বের করব তখন এক্স বাদ যাবে, কে বসবে? ধ্রুবক, 5 5 - 5, 5 5 - 5, আর যা আছে লিখে দাও, 2 4 7 3 9 26। ওকে, এখন এটার বিস্তার করব আমরা, তাহলেই কাজ শেষ। আশা করি এখন আর রাফ তোমাদের লাগবে না। এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস। তো প্রথমে কি? প্রথমে হচ্ছে তোমার, হ্যাঁ, প্রথমে হচ্ছে এই 5 এর কাজ, 5, এবার 5 এর সারিবাদ কলামবাদ, হ্যাঁ, এই সারিবাদ এই কলামবাদ কি থাকে? 4 26, একটু আগে আমরা দেখে আসছি 104 মাইনাস 7 নং 63 প্লাস, তারপর মাইনাস 2, তার মানে এটা 2 এর সারিবাদ কলামবাদ, এই যে, হ্যাঁ, 5 26, তাহলে আসো 5 6 30 এর 0, হাতে কত? হাতে হইছে 3, 5 2 10 আর 3 13, বিয়োগ সূত্রের মাইনাস আছে মাইনাস, প্লাস 5 নং 45, অর্থাৎ এটা দ্বারা এটাকে গুণ, এইটা দ্বারা এটাকে গুণ, তাহলে এরপর প্লাস এই 3 এর কাজ, অর্থাৎ 3 এর এই সারিবাদ আর ওই কলামবাদ, এই কলামবাদ আর ওই সারিবাদ থাকে এটা, তাহলে 5 সাথে 35, সূত্রের মাইনাস আছে মাইনাস, প্লাস 4 পাশে কত? 20, ধাপ ধাপ করে ফেলে এবার, হ্যাঁ, 5, তাহলে 3 আছে কত হলে 4 হবে 1, 6 আছে কত হলে 10 হবে 4, 41 মাইনাস 2 ইন্টু, দেখো 0 যোগ 5 5, 4 যোগ 3 7, আর হচ্ছে 1 175 প্লাস 3 ইন্টু 0 যোগ 5 5, 3 যোগ 2 5, 55। এইবার করে ফেলো, তোমরা চাইলে ক্যালকুলেটারে একবারে করতে পারো, আমার ক্যালকুলেটারটা আসলে এরকম ভালো লাগে না। হ্যাঁ, 5 একে 5, 4 5 20, 205, এবার 5 দুগুণে 10 এর 0, হাতে 1, হ্যাঁ, 7 দুগুণে 14 আর 1 15 5, হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, হ্যাঁ, সরি 2 একে 5 দুগুণে 10 এর 0, 5 দুগুণে 10 এর 0, হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15 5, হাতে 1, 2 একে 2 আর 1 3, হ্যাঁ, এটাকে একটু 3 বানাই দিলাম, হ্যাঁ, প্লাস প্লাস 3 5 15, 5 হাতে 1, 3 5 15 1 16, 165। এবার আসো
5 5 10 শূন্য, হাতে 1, 4 1 7, 1 আর 2 3, 370 আর হইল 350। তো আমাদের থাকলো কত? 20। পেয়ে গেলাম। তোমরা একদম এই লাইন লেখার পরে ডিরেক্টলি ক্যালকুলেটর এখানে উত্তর বসাই দিবা। ওকে, তো এরপরে হচ্ছে আমাদের ডিওয়াই। তাহলে এই এর জায়গায় এই ধ্রুবক পদ বসবে, বাকি সব সেম। তাইলে এক্স এর 1 1 0 লেখো, 1 1 0। এর পরিবর্তে হচ্ছে 5 5 মাইনাস 5, হ্যাঁ 5 5 মাইনাস 5, আর এই তো জেড তো আছেই তোমার কত? 3 9 26, তাই না? এবার বিস্তারটা আমরা সামনে সামনে করব। আচ্ছা, দরকার নেই। প্রথমে কার কাজ? 1 এর কাজ। বুঝতেই পারতেছো 1 এর কাজ। তো এবার তাহলে 1 এর সারিবাদ, 1 এর কলামবাদ, অর্থাৎ এই সারিবাদ আর কলামবাদ। তাহলে 5 26 কত হয়? একটু আগে দেখছি আমরা, 5 6 30 শূন্য, হ্যাঁ হাতে হলো 3, 5 দুগুণে 10 আর 3 13, 130। সূত্রের মাইনাস আছে মাইনাস, প্লাস 5 নং 45। এরপরে প্লাস, তারপরে হচ্ছে মাইনাস 5। তাহলে 5-এর এই কলামবাদ আর এই সারিবাদ, এই সারিবাদ আর এই কলামবাদ, 1 গুণ 26 26 মাইনাস 9 গুণ 0 0। এরপরে দেখো প্লাস মাইনাস প্লাস, এরপর হচ্ছে 3-এর কাজ, 3-এর সারিবাদ 3-এর কলামবাদ। তাইলে প্লাসে মাইনাসে মাইনাস 5, সূত্রের মাইনাস 5 শূন্যের 0। ওকে, এবার আর আমি এই যে একবার হিসাব করে ক্যালকুলেটর দিয়ে 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 দাও। তো তার যে মান আসবে তোমরা সেটা লিখে দিবা। তাহলে 0 যোগ 5 5, 4 যোগ 3 7, আর হচ্ছে তোমার 1 175, মাইনাস 5 26 তো আমরা দেখলামই, তোমার হলো 100 কত? এই যে এখানে করছি 130। তারপর হচ্ছে মাইনাস 3 পাশে 15। তো 175 মাইনাস 30 আর 15 45, 145। তো 5 আছে কত হলে 5 হবে 0, 4 আছে কত হলে 7 হবে 3, 1 1 মিলে 0 30। তো আমরা পেয়ে গেলাম ডিএক্স ডিওয়াই। এখন আমরা বের করব কি? ডিজেড। এরপরে ডিজেড, এক্স এর মান লিখলাম, ওয়াই এর মান লিখলাম, ধ্রুবক পদ এখানে লিখলাম। তো প্রথমে কার কাজ? 1 এর কাজ, 1। তাহলে 1 এর কলামবাদ সারিবাদ, মাইনাস এই মাইনাস 4 পাশে 20, সূত্রের মাইনাস 5 সাথে কি 35, এটা প্লাস, তারপরে মাইনাস 2 ইন্টু সারিবাদ কলামবাদ, প্লাসে মাইনাসে মাইনাস 5 1 5, হ্যাঁ সূত্রের মাইনাস 5 শূন্যের 0, এবার প্লাস 5। তাহলে 5-এর কলামবাদ সারিবাদ, 7 1 7 বিয়োগ 4 শূন্যের 0। তোমাদের যদি কারো ভালো পরামর্শ থাকে অবশ্যই অবশ্যই জানাবে কমেন্টসে। তো দেখো 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নাই, 20 আর 35 তোমার কত হয়? 45 55, মাইনাস দেখো এই মাইনাস 0 ওটার দাম নাই, মাইনাসে মাইনাসে প্লাস, 5 দুগুণে 10 আর প্লাস 5 সাথে 35, মাইনাস 55, হ্যাঁ প্লাস 45, থাকে কত? মাইনাস 10। ওকে, এবার যে কাজটা করব আমরা, সুতরাং এক্স মানে কি, হ্যাঁ এখন এক্স এর মান হলে তোমার ডিএক্স বাই ডি, হ্যাঁ ওয়াই হচ্ছে তোমার ডিওয়াই বাই ডি, জেড ইকুয়াল টু কি ডিজেড বাই ডি। তো মান বসাও। প্রথমে আসো, আমরা ডির মান পেয়েছি কত? 10। তো ঠিক আছে, 10 10 10, ডিজেড এর মান -10। ওকে, এবার আছে কি ডিওয়াই আর ডিএক্স। ডিএক্স এর মান +20, ডিওয়াই এর মান +30, +20 +30। ওকে, একবারে পেয়ে গেলাম। দেখো 10 20-এর মধ্যে যায় 2 বার, 10 10 30-এর মধ্যে যায় 3 বার, মাইনাস 10 10-এর মধ্যে যায় 1 বার। ব্যাস কাজ শেষ। এখন তুমি যদি একটু সাজাও বেশি ভালো হয়। তাহলে কি নির্ণেয়, হ্যাঁ দেখো সমাধান।
এক্স কমা ওয়াই কমা জেড। তো এক্স এর মান কত পেয়েছি 2, ওয়াই এর মান হচ্ছে 3, জেড এর মান -1। তো আলহামদুলিল্লাহ আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো। ঠিক আছে, আর আরও কোনো ম্যাথ কোনো বোর্ডের যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টসে জানাবে, আমি চেষ্টা করব যে আসলে তোমাদেরকে হেল্প করার আর কি। তো চলো গ নাম্বারে যাই। এবার গ নাম্বার, এক্স ওয়াই জেড এর সহগগুলো দ্বারা গঠিত নির্ণায়ক ডি হলে প্রমাণ করো যে এটা। আসলে এটা খুবই 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 সহজ। এখন বিষয়টা হলো একটু মনোযোগ দিতে হবে। তো চলো আমরা লিখে ফেলি। তো কিভাবে লিখব, আসো আমরা লিখি। তো লিখলাম এক্স ওয়াই জেড এর সহগগুলো দ্বারা গঠিত নির্ণায়ক মানে ডিটারমিনেশন, সেই জন্য ডি। এক্স এর সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে এ স্কোয়ার, এক্স এর সহগ হচ্ছে এ কিউব -1। ওয়াই এর সহগ হচ্ছে বি, ওয়াই এর সহগ হচ্ছে বি স্কোয়ার, ওয়াই এর সহগ হচ্ছে বি কিউব -1। এবার দেখো জেড এর সহগ হচ্ছে সি, জেড এর সহগ হচ্ছে সি স্কোয়ার। এখন বুঝতেই পারছো তোমরা অলরেডি। তো এটার সলিউশন করলেই হয়ে যাবে, তো আশা করি খুব সহজে বুঝতে পারবে। এখন একটু খেয়াল করলে খুব সহজে বুঝতে পারবা। এ স্কোয়ার এ কিউব, বি স্কোয়ার বি কিউব, সি স্কোয়ার সি কিউব। কি করলাম আজীব তো। তো আসলে কেন সেটা করছি তোমরা জানো, কিন্তু এ স্কোয়ার এ কিউব, বি স্কোয়ার বি কিউব, সি স্কোয়ার সি কিউব। এই -1 কার সাথে, এই দুইটার সাথে। তাহলে এই কিউব কার সাথে, এই দুইটার সাথে। একবার এই কিউবগুলো নিয়ে প্রথম অংশ, এবার এখানকার কিউব বাদ দাও। প্রথমবার এখান থেকে আমরা -1 বাদ দিলাম। হ্যাঁ, এই যে -1 বাদ দাও, এ স্কোয়ার এ কিউব, -1 বাদ দাও, বি স্কোয়ার বি কিউব, -1 বাদ দাও, সি স্কোয়ার সি কিউব। এবার দেখো মাইনাস আছে না, এই জন্য মাইনাস কমন নিলাম। তো কি থাকে, এ স্কোয়ার আর হচ্ছে 1। এইখানে কি থাকে, বি স্কোয়ার 1, বি স্কোয়ার 1, সি স্কোয়ার 1, সি স্কোয়ার 1। এই যে মাইনাস কমন, এই মাইনাসে +1, মাইনাসে প্লাস, অর্থাৎ এই জন্য মাইনাসটা আমরা কমন নিয়ে নিলাম। এখন দেখো কি কাজটা করব, দেখো এই বরাবর এ কমন যায়, নিলাম। তো এর মধ্যে যায় একবার, এ দুইটা কাটা যাবে, একটা থাকে একটাই, এ আছে 3টা কাটা যাবে, একটা থাকে 2টা। এই দ্বিতীয় কলাম বরাবর বি কমন যায়, বির মধ্যে যায় একবার, বি 2টা কাটা যাবে, একটা থাকে একটা, বি কিউব মানে 3টা কাটা যাবে, একটা থাকে 2টা। আবার এই কলাম 3 বরাবর সি কমন যায়, সির মধ্যে যায় একবার, সি 2টা কাটা যাবে, একটা থাকে একটা, সি 3টা কাটা যাবে, একটা থাকে 2টা। এইবার এখানে একটু কাজ করো, আমরা একটু কাজ করব। এটা হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে 3 নাম্বার সারি, এটা হচ্ছে 2 নাম্বার সারি, এটা হচ্ছে 1 নাম্বার সারি। ঠিক আছে, আমরা কি করব, 3 নাম্বার সারিকে 1 নাম্বারে নিয়ে যাব, 1 নাম্বার সারি 3 নাম্বারে নিয়ে আসব। তো 1 1 1, আর মাঝখানেটা যা ছিল তাই থাকবে, এ স্কোয়ার বি স্কোয়ার, হ্যাঁ, সি স্কোয়ার এ বি সি। কী করলাম, 3 নাম্বার সারিকে 1 নাম্বারে লিখছি, 1 নাম্বার সারিকে 3 নাম্বার লিখছি। যদি সারির পরিবর্তন হয় তাহলে পিছনে একটা মাইনাস দিতে হয়, আছে কি মাইনাস, আসলো আরেকটা মাইনাস, কি হয়ে গেল প্লাস। এই পরিবর্তন করলে একটা মাইনাস আসবে, আর আছে মাইনাস প্লাস। এবার এটা আমি একসাথে করতে পারতাম, ইচ্ছা করে করিনি, যাতে জটিল না হয়, সহজ হয়ে যায়। এ বি সি, হ্যাঁ, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো এবার খেয়াল করো, আবার তোমরা তো জানো এটা হচ্ছে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি। এবার তৃতীয় সারি নিব, দ্বিতীয় সারিকে
সারিতে দ্বিতীয় সারি নিয়ে আসবো তৃতীয় সারিতে, তাহলে প্রথম সারির কোনো পরিবর্তন নাই, 1 1 1। তাহলে এবার দ্বিতীয় সারি এ বি সি, এবার তৃতীয় সারি হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো আমরা দেখছি সারির পরিবর্তন হলে কি হয়, একটা মাইনাস আসে। তো আসলো একটা মাইনাস, আসে একটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। একটু খেয়াল করো তো, এই মাইনাসের আগে একটা অংশ পরে একটা অংশ, দুইটার ভিতরে কি এই যে নির্ণায়ক দুইটা কমন গেছে কি না? গেছে। তো তাহলে কমন নাও। কমন কোন পাশে নিতে হয়? ডান পাশে। কোন পাশে? ডান পাশে। 1 1 1 এ বি সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কমন নিলাম। তো দেখো এই নির্ণায়ক কাটা গেল, থাকলো কি? এবিসি, এই যে এ বি সি মাইনাস এই নির্ণায়কের মধ্যে যায় একবার। দেখছো বিষয়টা? এই নির্ণায়ক কাটা, এই নির্ণায়ক কি কাটা, থাকে কি এবিসি মাইনাস এই নির্ণায়ক কাটা যায়, কাটলে এক হয়, তাহলে এই নির্ণায়কের মধ্যে যায় একবার। ওকে, আচ্ছা, সবে আমরা একদম নির্ণায়কের মধ্যে পৌঁছে গেলাম, তাই না? এখন দেখো আছে কি এ বি সি মাইনাস 1। তো দেখো আমাদেরকে একদম বলে দিছে এ থেকে বি বিয়োগ করব, বি থেকে সি বিয়োগ করব। তাহলে এ কোথায়? এটা। বি কোথায়? এটা। তাহলে এই প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করব। তাহলে আসো, হ্যাঁ, ওকে, 1 থেকে 1 গেলে 0, এ থেকে বি গেলে মানে বিয়োগ করলে এ মাইনাস বি, এ স্কোয়ার থেকে বি স্কোয়ার বিয়োগ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অবশ্যই লিখতে হবে, কি লিখছি? C1 প্রাইম, মানে C1 মানে প্রথম কলাম, প্রাইম মানে সেখানে রেজাল্ট বসিয়েছি। C1 প্রাইম মানে প্রথম কলামের রেজাল্ট। কীভাবে করছি? C1 মাইনাস C2, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ দিছি। এইবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ দিব এবং উত্তরটা দ্বিতীয় কলামে বসাবো। 1 থেকে 1 গেলে 0, বি থেকে সি বিয়োগ করলে বি মাইনাস সি, বি স্কোয়ার থেকে সি স্কোয়ার বিয়োগ করলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে কি করলাম? C2 প্রাইম, C2 মাইনাস C3, আর যেটা আছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ 1 সি স্কোয়ার। ওকে, এখন দেখো কত সহজ হয়ে গেল, এ বি সি মাইনাস 1। এবার দেখো দুইটা 0 বরাবর কি আছে? 1 আছে, তাহলে 1 দ্বারা গুণ। এবার 1 এর সারি বাদ, 1 এর কলাম বাদ, থাকে কি? এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে হ্যাঁ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, থাকে কি? বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি প্লাস সি ইন্টু কি? বি মাইনাস সি। তোমরা এটা ভাঙাবে না, হুবহু এরকম লিখবে, আমি শুধু তোমাদের বোঝানোর জন্য লিখছি। তো এবার যা আছে লেখো, এ বি সি, এই 1 কিন্তু লাগে না, আমি বারবার দেই এই জন্য যে 1 না লিখলে তোমরা অন্য সংখ্যাও লিখবা না, 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নাই, এবিসি মাইনাস 1। এখন দেখো এই কলাম বরাবর কি কমন যায়? এ মাইনাস বি, তাহলে থাকে কি? আহা আহা, তো এরপরে থাকে হচ্ছে আমাদের এ মাইনাস বি, এ মাইনাস বির মধ্যে যায় একবার, এ মাইনাস বি কাটা, থাকে হচ্ছে এ প্লাস বি। এইবার কলাম দ্বিতীয় কলাম বরাবর কমন যায় হচ্ছে তোমার বি মাইনাস সি। তো এই বি মাইনাস সির মধ্যে যায় একবার, বি মাইনাস সি কাটা, থাকে বি প্লাস সি। লিখে ফেলো এখন এ বি সি মাইনাস 1, আর কি? এ মাইনাস বি, বি মাইনাস সি। এবার আর গুণন করো কি? 1 গুণ বি প্লাস সি, সূত্রের মাইনাস 1 গুণ এ প্লাস বি। আমি এটা একসাথেই করতে পারতাম, হ্যাঁ,
তোমাদের বোঝার জন্য করি নেই, যারা পারো তারা একবারই করে ফেলবা, লাইন লেখার কোনো দরকার আছে বলেই মনে হয় না। দেখো কথা বলতে বলতে লিখে ফেলছি অলরেডি। 1 গুণ বি প্লাস সি, বি প্লাস সি, প্লাসে মাইনাসে মাইনাস এ, প্লাসে মাইনাসে মাইনাস বি। তো এবার এই মাইনাস বি প্লাস বি বাদ গেল, তাহলে এ বি সি মাইনাস 1, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ইকুয়াল টু কি বলছিল প্রমাণ করো যে ইকুয়াল টু কি, আবার এখানেই শেষ, প্রুভড, ইকুয়াল টু রাইট সাইড, হ্যাঁ পি এখানে পি আর ও ভিই ডি, প্রুভড। তো আমরা আমাদের এই সৃজনশীলটা শেষ করেছি। তো আমরা এখন দ্রুত পরবর্তী সৃজনশীলে চলে যাব। এবার আমাদের নেক্সট কোশ্চেন, উদ্দীপকগুলো তো দেখতেই পাচ্ছ। ক নাম্বার বলছে এর মান 1 4 2 5 3 6 এবং বির মান 0 1 0 2 2 -1 হলে বি এ নির্ণয় করো। ঠিক আছে, বি এ আমরা আগে তুলে নেই প্রশ্নটা। এই যে দেওয়া আছে এর মানেই বির মানেই বি এ, এই বির মান ইন্টু এটা এর মান, এইবার গুণ করো। আমরা কিন্তু জানি। তো দেখো প্রথমে কি 0 গুণ 1 0, সূত্রের প্লাস 2 গুণ 4 8। তাহলে প্রথম সারির কাজ শেষ, এবার দ্বিতীয় সারি। 1 গুণ 1 1, সূত্রের প্লাস 2 গুণ 4 8। এবার 0 গুণ 1 0, সূত্রের প্লাস আছে মাইনাস, মাইনাস 4 1 4। ঠিক আছে, তাহলে কি হলো 8 9 মাইনাস 4। আচ্ছা, তাহলে প্রথম কলামের কাজ শেষ, এবার দ্বিতীয় কলাম। 0 গুণ 2 0, সূত্রের প্লাস 2 গুণ 5 10, প্রথম সারির কাজ শেষ। 1 গুণ 2 2, সূত্রের প্লাস 2 গুণ 5 10। এবার 0 গুণ 2 0, সূত্রের প্লাস আর আছে হইল মাইনাস, মাইনাস 1 গুণ 5 5, কি থাকে থাকে হচ্ছে 10 12 মাইনাস 5। এবার লাস্ট 3 শূন্যের 0, 6 দুগুণে 12, আবার 3 1 3, সূত্রের প্লাস সামনে নিচে 6 দুগুণে 12, 3 শূন্যের 0 মাইনাস 6 1 6। এইবার এ হলো 12 12 আর 3 15 আর হলো মাইনাস 6। ওকে, দেখো এটা তারা ইচ্ছা করেই ছোট দিছে, কারণ জানে গ নাম্বার ম্যাথটা একটু বড় সেই জন্য। ওকে, তো চলো ক্ষয়ে। এবার খ নাম্বার, ডিটারমিনেন্ট পি ইকুয়াল 0 হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল -1। তো ডিটারমিনেন্ট অফ পি, এই যে এখানে দেওয়া আছে পি ম্যাট্রিক্সের মান। তো ডিটারমিনেন্ট পি ইকুয়াল 0, অর্থাৎ এই পুরাটা পরে করব, আগে বাম পক্ষের মানটা আগে আমরা বের করে নেই। তোমাদের মনে পড়ে এটা এবিসি দিয়া প্রশ্নে মেইন বইয়ে ছিল এবং সর্বশেষ আমাদের রেজাল্ট এরকম হয়েছিল। হ্যাঁ, এ তোমার 1 প্লাস এ স্কোয়ার, হ্যাঁ, প্লাস বি স্কোয়ার তার হোল কিউব, এরকম একটা ম্যাথ ছিল। ওইটাকে পাল্টে জাস্ট এরকম দিয়ে দিছে, অনেকে তো দেখেই বুঝে গেছো, তাই না? তো যাই হোক, আমরা ডিটারমিনেন্ট অফ পি আগে বের করি, ঠিক আছে, আর রাফ করে এটাকে একদম তোমাকে সহজ করে দিব। তুলে নিলাম ডিটারমিনেন্ট অফ পি। তো আগে একটু বলি, আমাদের আপাতত লক্ষ্য হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল কিউব। তোমরা মেইন বই থেকে আগে দেখে নিবা। হ্যাঁ, এইটা তৈরি করা, পরে যে অংশটা দিছে ওইটা সামান্য একটু বাড়তি করছে, হ্যাঁ, যা একদমই ইজি কথা। তো দেখো 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কিন্তু হয়েছিল অল্পের জন্য মিলল না। 1 প্লাস এক্স স্কোয়ার, এটা মাইনাস ওয়াই স্কোয়ার। যদি একটা প্লাস ওয়াই স্কোয়ার নেই, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 0 হয়ে যাবে, তাহলে আমাদের লাগবে 2টা ওয়াই স্কোয়ার। দেখো তো 2টা ওয়াই কোথায় আছে?
এখানে আছে, কিন্তু এখানে ওয়াই স্কোয়ার নাই, তার মানে এটার সাথে এটা যোগ করব, কিন্তু এখানে একটা ওয়াই দ্বারা গুণ করব। আগে লিখি, হ্যাঁ, কি লিখব? মনে করো C1 প্রাইম, মানে এখানে আমরা রেজাল্ট বসাবো কিভাবে? কলাম 1 যোগ করব হচ্ছে কলাম 3, কিন্তু আগে ওয়াই দ্বারা গুণ করে নিব, আগে ওয়াই দ্বারা গুণ করে নেব। আগেই বলছিলাম যে এটা রাফ করে তোমাদেরকে একদম আমি কমপ্লিট করে দিব। এই যে রাফ নিলাম। আসো কলাম 1-এ কি আছে? কলাম 1-এ কি আছে দেখো, আছে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই না? প্লাস কলাম 3 এটা আছে না, 3-কে কী করবো? ওয়াই দ্বারা গুণ, প্লাস ওয়াই ইন্টু কলাম 3, কলাম 3 কি আছে? 2y। এবার দেখো 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এই 2 ওয়াই ইন্টু ওয়াই, ওয়াই স্কোয়ার। সাজাও এবার 1 প্লাস এক্স স্কোয়ার, এটা দুইটা ওয়াই স্কোয়ার বড়, তাই প্লাস, দুইটা ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই স্কোয়ার গেলে থাকে একটা ওয়াই স্কোয়ার। রাফ, এটা অবশ্যই তুলে নিবা। তাহলে আমরা পেয়ে গেলাম অলরেডি আমাদের রেজাল্ট। তো সমান, তো কি পাইলাম? পাইলাম 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এটার সাথে আবার এটা কি করব? যোগ করব, আবার কি করব? ওয়াই দ্বারা গুণ, 2xy, এ হলো 2xy। এই যে যোগ করব সেই জন্য প্লাস, আর এখানে আছে মাইনাস, মাইনাস। এটাও একটু রাফ দেখাই, হ্যাঁ, যাতে এই যে 2xy যোগ করব সেই জন্য যোগ, ওয়াই গুণ এই যে এটা কি আছে? মাইনাস 2x। তাহলে কি হলো? 2xy প্লাসে মাইনাসে মাইনাস 2xy। হ্যাঁ, আসলে আমি চাচ্ছি যারা একদমই পারে না বা প্রবলেম হয় তাদের জন্য, যারা পারো তারা সময় লস করবে না, প্লিজ তোমরা আসলে অন্য চেষ্টা করো অথবা অন্য ম্যাথ করো। হ্যাঁ, আর যদি মনে হয় যে তোমরা প্র্যাকটিস করবা, অফকোর্স ওয়েলকাম, অফকোর্স ওয়েলকাম, বাট সময় লস করা যাবে না। এবার C1 কি আছে? C1 আছে মাইনাস 2y, এরপরে যোগ করব কাকে? এটাকে কি দ্বারা গুণ? ওয়াই দ্বারা গুণ, ওয়াই দ্বারা গুণ, তারপর আছে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো দেখো মাইনাস 2y, হ্যাঁ, প্লাস সাইন দ্বারা গুণ, কোনো পরিবর্তন নাই, 1 গুণ ওয়াই, ওয়াই মাইনাস এক্স স্কোয়ার গুণ ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই গুণ ওয়াই স্কোয়ার, ওয়াই গুণ ওয়াই স্কোয়ার। চাইলে ওয়াই কিউব লিখতে পারতাম, লিখব না। এবার দেখো এটাও স্কোয়ার নাই, এটাও স্কোয়ার নাই, মাইনাস 2টা ওয়াই থেকে প্লাস একটা ওয়াই গেলে থাকে মাইনাস একটা ওয়াই, আর থাকে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, থাকে কি? মাইনাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার। এবার মাইনাস কমন নাও আর ওয়াই কমন নাও, মাইনাসে মাইনাসে প্লাস, ওয়াই ওয়াইয়ের মধ্যে যায় একবার, মাইনাসে মাইনাসে প্লাস, ওয়াই ওয়াই কাটা থাকে এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, ওয়াই ওয়াই কাটা থাকে ওয়াই স্কোয়ার। তাহলে আমরা লিখব মাইনাস মাইনাস ওয়াই ইন্টু, হ্যাঁ, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এবার বাকি যা আছে লিখে দাও। কি আছে? আছে 2xy, 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আছে 2x, আবার 2y মাইনাস 2x, 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, এই এখন দেখো, বারবার বলছি এটা লক্ষ্য করো, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তৈরি করেছি না? এখানেও হয়েছে, ব্র্যাকেট ক্লোজ করি নাই। এবার আবার এখানে তৈরি করব কিভাবে একটু দেখো তো। 1 প্লাস ওয়াই স্কোয়ার আছে, এখানে আবার দরকার প্লাস 2টা এক্স স্কোয়ার, কিন্তু আছে কোথায়? এখানে দরকার প্লাস, আছে কি? মাইনাস। মাইনাসকে কি করলে প্লাস হবে? তো কি করলে হবে সেটা দেখাচ্ছি, আগে একটু তুলে নিলাম। এটা 2xy থেকে 2xy গেলে 0, আর যা ছিল আমরা লিখে দিলাম। তো এবার দেখো এখানে এটা মাইনাস কি করলে প্লাস হবে? বিয়োগ করলে। এটাও আমি রাফ করাই একদম তোমাদেরকে একদম সাফ করে দিব। তো দেখো এটাকে যদি মাইনাস করি, আবার কি করব? একটা এক্স দ্বারা গুণ করব, তাহলে আমরা কি লিখব সেটা একটু লিখে দেই।
সেটা হচ্ছে আমরা লিখব C2 প্রাইম। তার মানে এই কলাম 2 বরাবর রেজাল্ট বসাবো কিভাবে? C2 থেকে বিয়োগ করব কাকে? C3 কে। এটা থেকে এটা বিয়োগ করব, কিন্তু বিয়োগ করলেই তো হচ্ছে না, এখানে একটা আমাদের x দরকার, এই জন্য x ইন্টু C3। আসো এবার একটু রাফ দেখাই। প্রথমে কি আছে? 2xy, খেয়াল করো, একটা একটা করে শেষ করে দিব। আছে 2xy মাইনাস বিয়োগ করব কাকে? এটাকে। কি দ্বারা গুণ? x গুণ 2y। তাহলে কি হলো? 2xy মাইনাস 2xy। তাহলে লিখলাম 2xy মাইনাস 2xy। এইবার লেখো এখানে কি আছে, লিখে দাও, কোনো প্রবলেম নেই। 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ না? বিয়োগ করবো কাকে? এটাকে। তো বিয়োগ করলাম কত? মাইনাস 2x। তো এটাকে আবার কি দ্বারা গুণ? x দ্বারা গুণ। তাহলে করো x দ্বারা গুণ। এবার দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ, প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাসে প্লাস, এই 2 এক্স গুণ এক্স স্কোয়ার। এবার কি হলো? 1, এটা বড় তাই প্লাস, দুইটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার গেলে থাকে এক্স স্কোয়ার, আর হলো ওয়াই স্কোয়ার। তাহলে ডিরেক্টলি এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার এখন এইটা থেকে এটা বিয়োগ করবো, এখানে কি আছে দেখো, আবার এখানে আছে হইলো আমাদের, দেখা যায় তো, এখানে আছে কত? 2x। লিখলাম 2x, বিয়োগ করব কাকে? বিয়োগ করব এই পুরাটাকে। কি আছে? 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কিন্তু শর্ত কি ছিল? বিয়োগ করলে কি দ্বারা গুণ করতে হবে? x দ্বারা গুণ করতে হবে। দিলাম x দ্বারা গুণ। এবার দেখো 2x মাইনাসে প্লাসে মাইনাস 1 গুণ x, মাইনাসে প্লাস x গুণ এক্স স্কোয়ার, গুণ এক্স স্কোয়ার, মাইনাসে প্লাস x গুণ ওয়াই স্কোয়ার, গুণ ওয়াই স্কোয়ার। বলতে পারো এখানে এক্স কিউব কেন লিখি নাই, এর আগেও দেখছো লিখি নাই। এই প্লাস দুইটা এক্স থেকে একটা এক্স গেলে, প্লাস দুইটা এক্স থেকে মাইনাস এক্স গেলে থাকে প্লাস এক্স, প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার। এবার এক্স কমন নাও তো, এক্সের মধ্যে যায় একবার, এক্স কাটা থাকে এক্স স্কোয়ার, প্লাস এক্স কাটা থাকে ওয়াই স্কোয়ার। সহজে বোঝার জন্য একটু রাফ, দেখছো? তো এটাও আমরা পেয়ে গেলাম এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর যা আছে লিখে দাও, কি আছে? আছে 2y মাইনাস 2x মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, তো ঠিক আছে, দেখো একটু রাফ তোমার এই ম্যাথটাকে কত সহজ করে দিল। এবার এই বরাবর 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমন নাও, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমন নিলাম। দেখো 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মধ্যে যায় একবার, 0, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কাটা যায়, থাকে মাইনাস ওয়াই। এবার এখানে কি থাকে? 2x থেকে 2x গেলে থাকে 0, আর এখানে থাকে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে থাকে এক্স ইন্টু, দেখো ব্র্যাকেট ক্লোজ, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে থাকে হইল 2y মাইনাস 2x, 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই না? তো এই তো এখন যেটা করব সেটা হলো, তোমরা বুঝে গেছো অলরেডি। দেখো এই দ্বিতীয় কলাম বরাবর 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমন যায়, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো আগেই ছিল, আবার এখান থেকে কমন যায় 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আগে যা ছিল সেটা লেখো, ছিল কি? 1 0 মাইনাস ওয়াই, তো এলো 0, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার মধ্যে যায় একবার, এইটা আর এটা কাটা যায়, থাকে এক্স, তাহলে রইল কি? 2y মাইনাস 2x, 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ না? এখন বিস্তার করলেই আমাদের কাজ শেষ। আসো বিস্তারটা করে ফেলি।
তো 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কয়বার হলো? 2 বার। তার মানে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কি হোল স্কোয়ার। এবার থার্ড ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেট আমার কাছে ভালো লাগে না, যদি প্রয়োজন হয় করবো। বিস্তারটা একটু আগেই করলাম, প্লাস 1 দ্বারা গুণ। তো 1-এর সারি বাদ 1-এর কলাম বাদ, 1-এর সারি বাদ 1-এর কলাম বাদ, এই 1 দ্বারা সবাইকে গুণ, তাহলে কোনো পরিবর্তন নাই। তাহলে 1 দ্বারা গুণ করলে কি 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই না? গেল এটা। এবার সূত্রের মাইনাস আছে, তাহলে কি আছে মাইনাস প্লাস। তো দেখো তোমরা বুঝতে পারছো কি না, 1-এর এই যে সারি বাদ কলাম বাদ, তো এই 1 দ্বারা এদেরকে গুণ, সূত্রের মাইনাস আছে মাইনাস প্লাস 2x দ্বারা এক্সকে গুণ, অর্থাৎ 2x গুণ x, তাহলে 1-এর কাজ শেষ। প্লাস তারপরে মাইনাস, জিরোর কাজ, জিরোর সারি বাদ কলাম বাদ, জিরো দিয়ে যাই করবো সে জিরো হবে, এর জন্য দরকার নাই। এরপর হচ্ছে 2y, হ্যাঁ, এই 2y এর সারি বাদ কলাম বাদ থাকে কি 0 গুণ x, 0, সূত্রের মাইনাস আছে মাইনাস প্লাস 1 গুণ y হচ্ছে y। তোমরা চাইলে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো। আমরা অনার্স মাস্টার্সে শত শত ম্যাথ করেছি, হাজার হাজার, যাতে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয় নাই, ম্যাক্সিমাম 10টা করে ফার্স্ট ব্র্যাকেট। যাই হোক, তোমরাও শিখতে পারবে কিছুদিন পরে। তো এবার খেয়াল করো কি আছে, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পরে কি হোল স্কোয়ার। এবার আসো, 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন আছে? নাই তো। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2x ইন্টু এক্স 2x স্কোয়ার, মাইনাস 0 লেখার দরকার নাই। তারপর হচ্ছে প্লাস 0 গুণ ওয়াই হচ্ছে ওয়াই, ওয়াই দ্বারা 2y-কে গুণ করলে 2y স্কোয়ার, 0 বাদ দিয়ে দাও, দরকার নাই। 2y গুণ ওয়াই 2y স্কোয়ার। এবার দেখো তো কী থাকে, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল কিউব। 1 প্লাস 2টা এক্স স্কোয়ার থেকে মাইনাস 1টা গেলে থাকে প্লাস 1টা এক্স স্কোয়ার, প্লাস 2টা ওয়াই স্কোয়ার থেকে মাইনাস 1টা গেলে থাকে প্লাস 1টা ওয়াই স্কোয়ার। তাহলে এখানে এটা আছে 2 বার, এখানে একবার, কয়বার হলো? 3 বার। 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল কিউব। ব্যাস, মেইন বই আসলে এই পর্যন্ত ছিল। এখন তোমাকে যেটা একটু বাড়তি বলছে, খুবই ইন্টারেস্টিং বিষয়। সুতরাং এই দেখো, ডিটারমিনেন্ট অফ পি ইকুয়াল কি 0, বা এই যে ডিটারমিনেন্ট অফ পির মান এইটুক পাইছি আমরা এতক্ষণ কষ্ট করে, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল কিউব ইকুয়াল 0, বা 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই কিউব এই 0-র উপরে একটা রুট কিউব হবে, 0-কে যাই করো সে 0, সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো প্লাস 1 এই পাশে আসলে মাইনাস 1। তো আমরা একটু প্রশ্নকে দেখি, প্রশ্নটা দেখো, এই যে এটাই বলছিল, প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি -1। তাহলে আমাদের প্রমাণ শেষ, প্রুভড, PROVED, প্রুভড। এবার গ নাম্বার, x ইকুয়াল টু 1 y ইকুয়াল 2 হলে এফ অফ পি আছে কি এফ অফ এক্স, এখানে পি বসে এটা করব। গতদিন দেখেছো যে এই সৃজনশীলগুলো একটু বড় হয়, ঠিক আছে। আর গুণ যেহেতু গতদিন করাইছে, আজকে আবারও রিপিট করছি, খেয়াল করো। x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু 2 হলে এই পির মান কত হয় সেটা আমরা দেখি। তো দেওয়া আছে পি ইকুয়াল টু, এই যে মান দেওয়া আছে। এবার x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু 2, তাহলে 1 প্লাস কি 1কে স্কোয়ার করলে 1 মাইনাস ওয়ের মান 2, 2কে স্কোয়ার করলে 4, তারপরে 2 ইন্টু এক্সের মান হচ্ছে 1, ওয়ের মান হচ্ছে 2, মাইনাস 2 ইন্টু ওয়ের মান হচ্ছে 2। এবার 2 ইন্টু এক্সের মান 1, ওয়ের মান 2, 1 মাইনাস 1কে বর্গ করলে 1 প্লাস 2কে বর্গ করলে 4, 2 ইন্টু এক্সের মান 1, এই 2 ওয়ের মান হচ্ছে 2 মাইনাস 2 এক্সের মান হচ্ছে 1, 1 মাইনাস এক্সের মান 1, তাকে বর্গ করলে 1 মাইনাস ওয়ের মান 2 বর্গ করলে 4। এবার খেয়াল করো তো, 1 প্লাস 1 2 আছে -4, থাকলো -2, দেখে 2 গুণ 2 4, আহা হয় না তো 2, তাহলে মাইনাস 2 গুণ 2 4। 2 গুণ 2 4, 2 গুণ 2 4, 4 গুণ 2 8, 8 গুণ 2 16, 16 গুণ 2 24, 24 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 গুণ 2 24,
এবার 2 দুগুণে 4, 4-এর এক এক বাদ থাকে 4, 2 একে 2, 2 দুগুণে 4 মাইনাস 2 মাইনাস মাইনাস প্লাস -1 +1 বাদ থাকে -4। ব্যাস, সবাই পেলাম আমরা কার মান? পির মান। এবার পি স্কোয়ার মানে কি? পি গুণ পি, বুঝতে পারছো? পি 2 বার গুণ, তাহলে -2 4 -4 4 4 2 4 -2 -4। আবার লেখো -2 4 -4 4 4 2 4 -2 -4। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এইবার দেখো এইগুলো বহুত করছো তোমরা, হ্যাঁ একটু এদিক থেকে নিলাম। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে 4, সূত্রের প্লাস 4 4-এ 16, সূত্রের প্লাস আছে মাইনাস, মাইনাস 4 4-এ 16। আবার -8 প্লাস 4 4-এ 16, মাইনাসে মাইনাসে প্লাস 4 দুগুণে 8। আবার মাইনাসে মাইনাসে প্লাস 4 দুগুণে 8 প্লাস 4 দুগুণে 8 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 4 4-এ 16। ঠিক আছে, তো এটার কাজ শেষ। এবার এটার, হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে 8 প্লাস 4 4-এ 16, সামনে নিচে প্লাস 4 দুগুণে 8, আবার 4 4-এ 16, হ্যাঁ প্লাস 4 4-এ 16 মাইনাস 2 দুগুণে 4, আবার -16 প্লাস 8 -8, আবার -8 প্লাসে মাইনাসে -8 মাইনাস 4 4-এ 16। এরপরে 4 4-এ 16 -8 মাইনাসে মাইনাসে প্লাস 4 দুগুণে 8 -16 -4 মাইনাসে মাইনাসে প্লাস 16। এবার যোগ করলেই আমাদের কাজ হলো, তাই না? ওকে, দেখো বড় দিলেও কিন্তু অনেক সহজ। -16 প্লাস 16 বাদ থাকে 4, -8 প্লাস 8 বাদ থাকে 16, 8 8 16 16 32, -8 প্লাস 8 বাদ থাকে 16, হ্যাঁ 16 16 32 বাদ যাবে 4 থাকে 28, -8 প্লাস 8 বাদ থাকে -16, -8 -8 -16 -16 -32, প্লাস 8 -8 বাদ থাকে হচ্ছে 16, মাইনাস প্লাস 16 -16 বাদ থাকে -4। সবে হলো আমাদের পি স্কোয়ার, এখনো বাকি আছে কি? পি কিউব। সেম নিয়ম, এখন আমরা বের করছি পি কিউব, পি স্কোয়ার গুণ পি। তাহলে পি স্কোয়ারের মান এবার পির মান, প্লিজ তাড়াতাড়ি। হ্যাঁ, -4 দুগুণে 8, সূত্রের প্লাস 4 16 64, মাইনাসে মাইনাসে প্লাস 4 32 128, মাইনাসে প্লাসে মাইনাস 16 দুগুণে 32 প্লাস 4 32 128, প্লাসে মাইনাসে মাইনাস 4 16, হ্যাঁ 64, মাইনাসে প্লাসে মাইনাস 16 32 দুগুণে 64 মাইনাস 4 16 64, মাইনাসে মাইনাসে প্লাস 4 4-এ 16। প্রথমটার কাজ শেষ। এবার 4 4-এ 16, হ্যাঁ প্লাস 4 16 64 মাইনাস 32 দুগুণে 64, আবার 4 16 64 প্লাস 4 28, হ্যাঁ কত হয়? 28 দুগুণে 56 108। ঠিক আছে, তারপরে কত? 112 112 112। তাহলে হলো আমাদের 4 28 28 দুগুণে 56 56 112, হ্যাঁ 112 প্লাস 16 দুগুণে 32, আবার এই যে তো 4 32 128 প্লাসে মাইনাসে মাইনাস 4 16 64 মাইনাস 4 দুগুণে 8, শেষ এটা। এবার এটা 4 4-এ 16 মাইনাস 16 দুগুণে 32, মাইনাসে মাইনাসে প্লাস
32 64 থেকে 128, আবার 4 16 64, মাইনাস 28 দুগুণে 56, মাইনাস 4 16 64, আবার 4 32 128। তোমরা সচরাচর 30 ঘর পর্যন্ত নামতা পড়বা, তাহলেই হবে। মাইনাস মাইনাসে প্লাস 16 দুগুণে 32, মাইনাস মাইনাসে প্লাস 4 4 16। এখন ধাপ ধাপ করে তোমরা ক্যালকুলেটারে যোগ করে ফেলবা। হ্যাঁ, ওকে। এবার দেখো, তোমরা ক্যালকুলেটারে যোগ করে ফেলবে, একবার এসে গেল। এখন আমাদের যেটা দরকার এফ অফ পি, দেখো এখানে যদি পি বসাই তাহলে পি কিউ প্লাস 3p প্লাস 2i, এইটার এটা যদি আমরা আলাদা একটু বের করে নেই তাহলে একবারে কাজটা করে ফেলতে পারবো। এখন তোমার সামনে দুইটি পদ, আলাদা করবা না একসাথে করবা? আমরা একটু আলাদা করি। তাহলে এই যে 3p, 3 ইন্টু পির মান, হ্যাঁ আমরা পেয়েছি এই যেটা, হ্যাঁ পির মান পেয়েছি আমরা -2 4 -4 4 4 2, তারপর হচ্ছে তোমার 4 -2 -4। তো ঠিক আছে, তাহলে এবার পি দ্বারা গুণ করলে কি হলো বলো তো? মাইনাস 3 দুগুণে 6, 3 4 12 -12, তাই না? প্লাস 12 প্লাস 12, 3 দুগুণে 6, পরে এটা 12 12 -6 -12 পেয়ে গেলাম। এবং আরেকটা যদি আমরা বের করি 2i, তাহলে 2 ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স, হ্যাঁ 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ প্রধান কর্ণ বরাবর 1। তাহলে কি হলো? 2 একে 2, তারপর 0 0 0, 2 একে 2, আবার 0 0, এরপরে 0 0, তারপর হচ্ছে 2। এখন আমরা যে মূল কাজটা করব সেটা এখানে ধরবে না, কি করার, কিচ্ছু করার নেই। সুতরাং দেখো এফ অফ এক্স, যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, এফ অফ এক্স সমান এক্স কিউব, হ্যাঁ মাইনাস 3x প্লাস 2i, মাইনাস 3x প্লাস 2i। তো সুতরাং এফ অফ পি, তার মানে যত জায়গায় এক্স আছে সব জায়গায় কি হয়ে যাবে? পি হয়ে যাবে। তাহলে পি কিউব মাইনাস 3p প্লাস 2i। দ্যাটস গ্রেট। আমাদের কিন্তু একদম একদম একদমই ইজি হয়ে গেল, আমাদের সব পথ খোলা হয়ে গেল। ওকে, আমি একটু গুছিয়ে নেই। তো দেখো প্রথমে কি পি কিউব বা এই এফ অফ পি, পি কিউব। তো দেখো পি কিউবের মান এই যে আমরা বের করছি, এই যে পি কিউব, পি কিউবের মানটা আমরা লিখি 184 16 মাইনাস 112 16 208, আর হচ্ছে 56 112 মাইনাস 56 176। এরপরে লিখলাম এই যে মাইনাস 3p, এই যে মাইনাস এই যে 3pর মান আমরা এখানে বের করে রাখছি, মাইনাস 6 প্লাস 12 মাইনাস 12, 12 মানে 12 12 6 12 মাইনাস 6 মাইনাস 12, ঠিক আছে, প্লাস কি আছে 2i, সেটার মানও আমরা বের করে রাখছি, এই যে 2 0 0 0 2 0 0 0 2। ওকে, আচ্ছা এবার আমরা কাজটা করে ফেলবো একদম। তোমরা ক্যালকুলেটর দিয়ে করবা। 184 মাইনাসে মাইনাসে প্লাস 6 190 যোগ 2 192। এবার 16 মাইনাস কত 12, 16 থেকে যদি 12 যায় কত থাকে 4, সেখান থেকে যোগ হবে 0, তার মানে কি 4 4। এরপরে দেখো
112 বাদ যাবে কত -12, 112 থেকে 12 গেলে থাকে 100 আর যোগ হবে 0 তার মানে 100। এবার এটার কাজ 16 বিয়োগ কত 12 থাকে 4 যোগ 0 তার মানে 4। এবার 208 হ্যাঁ বিয়োগ যাবে কত 12, তো 208 থেকে 8 গেলে থাকে 200 আরও যাবে 4 তাহলে 100 কত 96 যোগ হচ্ছে 2 তো 198 -56 মাইনাসে মাইনাসে +6 তাহলে থাকে কত -56 থেকে যদি +6 যায় -50 আর কিছু নাই মানে -50 -112 মাইনাসে মাইনাসে +12 112 থেকে 112 গেলে থাকে 100 যোগ 0 মানে 100। এরপরে 56 - 6 56 থেকে 6 গেলে থাকে 50 যোগ করো 0 তার মানে 50 176 মাইনাসে মাইনাসে +12 76 আর 10 86 আর 2 88 আর 2 90 তার মানে 190। ওকে, তোমরা কিন্তু হিসাব করে করার দরকার নাই, ক্যালকুলেটরে দিয়ে দিবা, তারা মান দিয়ে দিবে, এটাই আমাদের আনসার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর আশা করি তোমরা সবাই যারা বুঝতে পেরেছো তারা অন্যদেরকে বলে দিবে, তারাও যাতে এই হেল্পটা পেতে পারে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।